আর আরেকটা জিনিস, হ্যাঁ গল্প সল্প সব মিটিং দিলেন হইলো, 25 তারিখের পরে বলছি বাকি পেমেন্টটা বুঝে করবো, তার আগে বলতে পারবো না। বাসুদেবকেও দিলে বললে, পিন্টুকেও বলে দিলে, আমার দিলে, সবাই সামনে রয়ে আমরা গল্প করলে বলছি 25 তারিখের পরে বলছি বাকিটা দেবো। আগে হইতে বলছে বিল পাস করা, 25 তারিখের পরে বলছে বাকিটা দিয়ে দেবো। বলি ওদের ঘরে তোর কাছে রয়েছে বলছে, ওই জন্য বলছি আধার বিলি বলছে, ওইটা এখন মেনটেন করে বলছে 2-4 দিন বলছে। ওটা কি পেমেন্ট করা হইলো দাদা? না ওটা তো বললি আমরা আয়ো, বলি আগেবারও বললি করে দিলিস, আর তার আগেবারও পুরা করলিস, বলছে আমাদের প্রবলেম। শুন তোদের মিটিংটা করা ওখানে কি দরকার পড়ে না আমাদের কাছে মিটিংটা করা দরকার পড়ে বল? আরে তোদের সামনে এলে আমাদের থোড়ি মিটিং লয়, এলে আমাদের গল্প হইলো না। আমি ছিল, পিন্টু ছিল, বাসুদেব আইলো, এমনি এলি সঙ্গে রইলো, একে কাজ জন্য নিয়ে আনলি। তুই দেখ, তুই আমার বিশ্বাস আসছিলি, তোকে আমি 3 দিন মানে টাইম নিচ্ছি, মানে 25 তারিখের পরে আমি করবো পেমেন্ট, ঠিক আছে? আজকে বিনা পেমেন্ট নিয়ে ঘর চাইলে, তারপরে তোর মন হবে করবি না হবে, ঠিক আছে? যেটা আগে চাইবে আমি 10-15 মধ্যে করার আমি চেষ্টা করবো, ঠিক আছে? না পুরা ফুল বুঝার চেষ্টা কর, বুঝাই পিন্টু তোমার বুঝাইলো, বুঝলি? পুরা ফুল পেমেন্ট করবি না? ফুল পেমেন্ট দিবে না, এইটা দিবে, বাকি আছে বুঝলি? তাহলে ওটা ডিউটি যাই কি করবো তুমি বল কাকা, না দিবে তো বিলটা পাস করান দে, পেমেন্ট তুলে এই যে দেখ, এখন তোরা নাই গেলে ওটা দিবে না, বাকিটা দিবে না, ওইটা তুমি একবার বোঝার চেষ্টা কর। আর কি বলবো, আগে যেমন চলে দিলি আমার ভালোই সত্যি যে এরকম ভাবে পেমেন্ট হবে, ওই জন্য তোকে আমি দেখিয়েছিলি যে এরকম ভাবে 2বার তো দেখলি তো পেমেন্ট হইলো ভালোই, 3 নম্বর পেমেন্ট হইলে হড়া করলো। আর কামও তো দেখান দিলি, পিন্টুও তো দেখলিও, বলছে আগেবার তো কাম নাই হইলো, এইবার কামটা ও সরি মানবে বলছে, ওই জন্য বলছে বিলটা পাস করা, তারপরে বলছে বাকিটা দিবে। যা হবে কাজ দেখা যাবে কি করবো, ডিউটি যাবো না, বিল না করলে ডিউটি যাবো না বাবু। তাহলে কি করে বিল পাস করাবো আমি, তুমি বলো? ডিউটি যাবো না তো বিল না পেমেন্ট না হাফ পেমেন্ট কোনদিন হয়? তারপরে 26 তারিখে পয়সা না না তুই ওইটা বুঝা তুই হাফ পেমেন্ট কোনদিন হয় ওইটা তুই আমাকে ওইটা বলে বুঝা। 20 তারিখ বললো সাহেব, শুনবি তো না, মদের মতন জবান করেছিল যে হ্যাঁ দিব 20 তারিখে পেমেন্ট হবে কে, তোর কথাও রাখলি। এবার 20 তারিখ থেকে যদি বলি 25 তারিখ, ওইটা আর রাখতে পারবো না। 10 তারিখ থেকে তারিখ রাখলি, আমার 650 জায়গায় 550 হইলো, 30টা ডিউটির জায়গায় 26টা ডিউটি হইলো, তাও মানিয়ে নিলি। এবার যদি বলি আর 25 তারিখ, এটা আর মানায় যাবে না। না ডাকিয়ে আনা কই সম্মানটা রাখলিস নাই তো, 600 টাকা রেট তাতে কমাই 500 করে দিলি, 550। আমাকে সাহেবকে তুই মরদের মতন জবান দিয়ে তুই কথা বলা করা যে উত্তম কদিন ফোন করে একটা কল রেকর্ডিং দেখা, মানে কল হিস্ট্রি যে উত্তম ফোন করেছে বলে সেটা বাদ দিয়ে দে, ছাড়িয়ে দে। আমি ডিউটি যাবো না, আমি কালকে দিলি পেমেন্ট দিবে খেয়ে নিয়ে, আমি তো বলে দিলি পেমেন্টই দিবে না, এটা তো আমি তো বলে দিলি। ওর হাফ পেমেন্ট যখন নিয়েছিলাম তখনই বুঝেছি পেমেন্টই দিতে লাগবে কার। ও কাজ করে দিবিস, শুনবি তো না, কাজ করে দিবিস তো বোঝাই পয়সাটা দিবে। আর ওই 18 জনটা 20 দিন কাজ করা আছে না, সেটা না কাজ করলে ও দিবে কম দিলে দিবে। ওর কাছে পয়সাই নেই, তো কি কাজ দিয়ে পয়সা দিবে আমরাকে? তাহলে এটা বিলটা যাবে তবে বিল পয়সা পাবে, শুনবি তো না, বিলটা পাবে তবে আমরা পয়সা দেবো, সেটা হাফটা। এই বিলটা তো জানি, এখন বিল ঢুকবে তবে দিবে আমরা পেমেন্ট। তাহলে ও পয়সা মানে তেল ভাজার তেল ভাজবে বলছে ও। না 25 তারিখের পরেই হবে, বুঝলি? না তাহলে ছাড়ি দেবো বাবু, যাতে পারিস তারপরে 10-15 আমি ভিতরে আনি দেবো, কোনো দিকে হলো না বাবু পারবি না। তুই কই পারলিস 7 তারিখ থেকে 10 তারিখ কই পারলিস? হ্যাঁ সাগর দিলে কি রকম হচ্ছে তাহলে আমরা দেখছি ভাই ব্যবস্থা করে। আর কি বলবো বলো? ব্যবস্থা নাই, যেটা বললো বলছে আর দেখো শুনো সাগর দা, দেখো ঝগড়া করার নেই কোনো নেই, যেটা আমি নিজের চোখের সামনে দেখলি, নিজের চোখের সামনে শুনলি, ওলে গাঁয়ের ছেলে, আমরা হলি পর গাঁয়ের ছেলে, আমরাকে থাপড়াই খেতে দিবে, এলে কথার আইন হচ্ছে। কে বললো এরকম? কথাটা শুনলি বলেই তো লিখতে হচ্ছে না। কে এরকম বললো? ওই থাপড়াই পাঠালে? হ্যাঁ কে বললো এরকম? বললো ডিনে যারা আছে ও ডিনের তো লিক হচ্ছে না কথা গিলা। ওইলা তো গাঁয়ের ছিলা, ওইলা পাবে, আমরা পাবো না, আমরা কোনো কিছু করতে পারবো? তাহলে কি দরকার ভাই? কাল দিন যদি আমি বলেছি, আমার মনে শুনতে পাইনি, সে তো বলতে পারছি না, কিন্তু দেখো যদি নান যদি দিবে তাহলে বলে দাও, আমরা কেন ঝগড়া লাগবো না কোনো না। শোন রাহুল, হ্যাঁ বল। গল্প মিটিং বুঝলি, আমি যদি পেন্ডুলার ছিলি,
আমরা গল্প করে নিয়ে আসাকে ফোন করলে হুম। আমাদের তিনজনের যেটা হইলে বলছে এখন আমাদের অ্যাকাউন্টে কোনো পয়সা দিতে পারবো না, 25 তারিখের পরে দিব। আর এম এল ফিক্সের মানে তোদের পেমেন্ট যেগুলো বাকি আছে বলছে আধা দিন আধা বলছে 25 তারিখের পরে দিতে বলবো। শালাকে দিতে বল। শুনেলা আসিয়াছিলি ঘরের লা হাসি মনে দিনটা কান্দে কান্দে ঘর যাব। আজ 5 দিন থেকে আমারটা বুঝলো না, বুঝলিস না কো তোরা। 5 দিন থেকে 20,000 টাকা খুঁজছি, 20,000 টাকা দিতে পারছি না, তাহলে কেমন সাইড চালাচ্ছে? তোকে বার কাইন দেবো আমার অ্যাকাউন্টে থাকলে একটা বল, আমার অ্যাকাউন্ট থাকলে তোদের কথা গেলে সব রাখিয়ে দিছি, তোদের কথা গেলে সব রাখিয়ে দিলি আমি। 7 তারিখ 10 গেল, ওটা মানি নিলি 15 গেল, ওটা মানি গেলে তুই 80 পেমেন্ট করবো, 80 পেমেন্টটা গেল। 20 তারিখেও বলছে ঠিক আছে পেমেন্ট করে দেবো একদম, বলছে মদের মতন জবান দিলি। এবার জবান দেওয়ার পর তো হয়ে গেল হাফ পেমেন্ট। এবার হাফ পেমেন্ট পর 25 তারিখ থেকে আরো কত রকম হয়ে যাবে কিছু, সেটা আমি নিজেই বুঝছি। 25 টাকা পারি যাবে না, ও বাকিটা হয়ে যাবে, আমি তো বলে দিই। আমি কালকে যদি পেমেন্ট নিয়ে তুই যা তারপরে যদি 10,000 না ঢুকে তোর বাকিটা সেটা অন্তিম বল। না আমি আজকে টাইম দিলে তোরা যদি পেমেন্ট করবি। এটা সে যেমন মোবাইল কিস্তি আছে, গাড়ির কিস্তি আছে, সেরকম করে দিছ না বলো। হ্যাঁ তো কাল তাইলে চল সাইড দিকে চল। না দাদা আর সাইড যাব না, যদি দিতে পারবে তো দাও, নাহলে বুঝলি ওটাই বললো পিন্টু, ওটাই বললো। কি বললো পিন্টু? 2-3 দিন করা 25 তারিখের পর বলছে করে দিবে নিয়ে আসা। ওইটা তোমার তো বলছে শুনলে শুয়ার মুখে নিয়ে আসা জবান দিয়েছিল 11 তারিখ 12 তারিখ আসবো আমাদের সাইড। তারপরে বললো কালকে জবান দিয়েছিল যে ফুল পেমেন্ট করে দিব। না আসতে পারলে কি হবে? তাহলে না ওই আসতে পারলে তো কোনো করার নাই না। ফুল পেমেন্ট করবো বলেছিল কালকে, জবান দিয়েছিল মদের মতন। আর মাইয়া লেখানে একটা কাজ করছে। সবাই সতেক তাহলে প্রতি হলো টাইমে কেউ না নিতে পারে পয়সা, এমন আগা পেছু হবে যে, বুঝলি? কাজ করেনি না দিলে 50 দিন কাজ করেনি, যদি পয়সা দেবো নাই বলো, এটা কোনদিন গল্প হইলো? এক মাসে তুই 20 দিনেরটা ঠিক আছে রাখিয়ে দেয়। ওয়েট করতে বলছে না, আমরা তো হ্যাঁ? আমরা তো বলি ওই আজকে 3 দিন বলি শালা ওয়েট করতে বল। ওইটা তাও মানিয়ে ঠিক গেল, নিজের কত ইয়া হয়ে গেল। 30টা ডিউটি করা ছিল, সেটা না টাকা চুরি হয়ে গেল রুমে, সেটাও কিছু নাই। কি ব্যবস্থা করলিস তুই বল দেখি? তাহলে কি করবো বল? তাহলে বল, তোর কথা শুনি নাই। আমি টাকা পয়সাটা খুঁজি নাই, হারাই গেছে যা 15 মাস নাই লিবো। তাহলে আচ্ছা আমার একটি লাস্ট বলার উদ্দেশ্য এবার তোরা হচ্ছে ক্লিয়ার করে যা, যাতে যাবার মন। তারপরে তোরা দেখবি 15 তারিখে নাই যদি খালি আসে। না সামাবে না, এটা আমি গ্যারান্টি যুক্ত আমি লিখে দেবো। কাল সাইড তো তাহলে পয়সা পাবো, সেই পয়সাটা দিতে লাগছে। ও কাজ করে আছি না, কোনো ফ্রি নেই খুঁজি। কাল কামের সাইড তো কামের সাইডে লাঞ্চের টাইমে গল্প করবো। কাল শাটডাউন মোডে, বুঝলি? না ডেড মাইন্ডে করার পরে 2-4 দিন ওয়েট করলে কোনো আমরা ধীর মাইন্ড টাইম নেই আমাকে। রাতে আমাকে পেমেন্ট এখনই যদি পেমেন্ট হয় সবারই, তাহলে ঠিকই আছে, নাই তো ছাড়িয়ে দেয় ডিউটি সবাই যাবে। আর শুনতে দেবো না, তুই আজকে পেমেন্ট করে দে সকল একদম ক্লিয়ার 20 তাক কাল আমরা তো যতক্ষণ বিল পাস হয় ততদিন তোকে আমরা ফ্রি কাজ করবো। আর ঘুরে ফ্রি কাজ করবো, বিল পাস যতদিন না হয়। সাগর দা শুনে লাও, 1 মিনিট আমার কথাটা শুনো। দেখো হাইডের কাজ একটা জিনিস, যদি কোনো ছেলের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কি করবে নিয়ে আসা মালিকে, তুমি এইটা আমাকে একটু বুঝাও না। হতে তো পারে, ধরো কোনো ভুল ভবিষ্যৎ অ্যাক্সিডেন্ট কোনো ছেলের হয়ে গেল আমাদের, ধরো শুনেলা দাঁড়া শুনেলা একটুকু, ধরো তুমি এই মেজারমেন্ট করতে উঠেছো মাথাটা ঘুরাই পড়ে গেলে, তাহলে কি করবে সেটা বলো আমাকে একটু। না সাহেব, না কেউ পেমেন্ট না দিলে বিশ্বাস করছে না কেউ, আর মানে টাকা না দিলে বলছে যাবো না আর কাজ করতে। 2 মাসের কাজ হয়ে গেল বলছে পয়সাই পেলাম না। বলছে তুমি আমাকে ওকে ফোন দাও, কে বলছে দাও। আর তো 4টা লোক আছে, ফোন দাও, কে বলছে আমি কথা বলি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ কে আছো গো? স্যার বলতেছিলাম বলি তোমার নাম কি? নাম কি? রাহুল। হ্যাঁ রাহুল বলো। স্যার বলতেছিলাম, দেখো গরিব ঘরের ছেলে বলি খাটতে আসিছি, দেখো চাষবাস তো কিছু না বুঝতেই পারছে। আরে ভাই তোমার কথাটা বুঝছি, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না হলে আমি কি করে দিব গো? আমাকে তুমি এটা বুঝিয়ে দাও আজকের দিনে। আমি বলেছি 2 দিনের আমার আসবে, আমি 2 দিনের মধ্যে যেই দিন আসবে আমি পাঠিয়ে দিব। 2 দিন তো আমি তোমাকে টাইম জিজ্ঞেস করেছি। শুনুন স্যার, আপনার কি বলা হচ্ছে তাহলে, যেরকম আমি কালকে ফোনে একজনকে ফোন করেছিল ফুলচাঁদ নাম বটে, উহাকে ফোন করে নিয়ে বলছে ফুলচাঁদ আর
অমরনাথকে বলছে যে তোমাদের দুজনের পেমেন্ট হয়ে যাবে, তোমরা তাকে বাড়ি পাঠান দিব, চলে যাবে, তারপর কিছুদিন পরে আসবে আরো ইয়ারাকেও, তাহলে ওয়ারা তো গেলে ইয়ারাও বাড়ি যাবে। তারপরে মারার হুমকি দিচ্ছে, বলছে যদি না যায়, বলছে রুম যদি না খালি করে তাহলে বলছে মারে মুড়ে বলছে খেতে দিব। এগুলা কি তোমার ভালো হচ্ছে বলো স্যার? আমরা পেটের জ্বালায় খাটতে এরকম তো, শুনুন স্যার দেখুন, এরকম তো আর বিশ্বাস করা যাচ্ছে না। একরকম বলছে আর একরকম করছে, এটা তো আর আমাদের গা ঘর নয়, এইটা বিদেশ বটে। দেখো যদি রাতে রাতে আঁধারে যদি মারে দিয়ে চলে যায় তাহলে কি হবে? বাপ মায়ের কষ্ট হবে যে আমার ছেলেটা খাটতে গেছিল, কোথা গেছিল, ওখিন গেছিল, ওখিন থেকে এই অবস্থা হয়েছে, তাহলে বরণ কি করবো? আর আমি তোমাকে আবার মুখ থেকেই বলছি 1 টাকাও দিব না, এটা তোমরা মনে রাখবে। তাহলে 1 জানবো টাকাও দিব যে, না, কি করলে করবে নিবে, যাও বেরো যাও। তাহলে জানবো যে না। যদি আজকে তোমরা আজকে না স্যার, টাকা না পেমেন্ট পেলে আমরা তোমাকে যাবো আমি না। কালকেও বললাম। না স্যার, আপনি তো বহুত কিছু হ্যাঁ, ঠিক বলেছিলেন, আছে। কই আপনার তো কথা একটা হ্যাঁ। মানে ক্লিয়ার নাই হলো। আপনি তো বলছিলেন 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনার সাইড যাবো, তুমি না সাইড আলে একবার দেখা করতে আইলেন নাই। আমি আমি তাহলে আমি